হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি শাহর হোসেন, আপনাদের সবাইকে টিজেড সেন্টারে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হলো কিভাবে একটি প্রিমিয়াম কোয়ালিটির বিজনেস কার্ড মকআপ তৈরি করবেন, সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। এই ভিডিও শুরু করার আগে আপনাদের কয়েকটা বিজনেস কার্ড মকআপ দেখাচ্ছি যে কীরকম ভিডিও মকআপ হবে। তো এই যে প্রিমিয়াম কোয়ালিটির একটা বিজনেস কার্ড মকআপ দেখতে পাচ্ছেন সামনে, তো এইরকম কিভাবে একটি বিজনেস কার্ড মকআপ তৈরি করবেন সেটা আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তো এই কোয়ালিটির বিজনেস কার্ড মোকআপগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সেটা হয়তো অনেকের জানা নাই। তো আজকে এই ভিডিওতে আপনারা কীভাবে প্রিমিয়াম বিজনেস কার্ড মোকআপ তৈরি করবেন সেটা দেখানোর চেষ্টা করব। তো চলুন ফ্রেন্ডস, স্ক্রিনে চলে যাই। ফটোশপে ঢুকবো। তো ফটোশপে ঢুকে আমরা একটা নিউ ফাইল নিব। নিউ একটা তো নিউ ফাইল হচ্ছে আমাদের, আগে নাম লিখি, এখানে নামটা দিয়ে দিই মোকআপ। হ্যাঁ, মোকআপ। তারপর হচ্ছে আমরা ওয়েট নিব 2000, হাইট নিব 1600, এটা এভাবে থাকবে। রেজুলেশন 300, কালার হচ্ছে RGB কালার থাকবে, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট থাকবে। তা আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করতে একটা আর্টবোর্ড চলে এসেছে ফ্রেন্ডস। তো আমরা এই আর্টবোর্ডে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের এখানে একটা নেওয়া আছে ব্যাকগ্রাউন্ড এই পাশে, এটাকে একটু আনলক করে দিই। তো ফ্রেন্ডস, এই ব্যাকগ্রাউন্ডটা, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা পেতে চান, এই ভিডিও ডিসক্রিপশনে চলে যান, ওইখানে এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। তো তো আমরা ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পর এটাকে একটু লক করে দিই, যদি সরে না যায় সেজন্য এটাকে লক করে নিলাম। তো ফ্রেন্ডস, এখন আমরা শেপ নিব। আমরা হচ্ছে এখন বিজনেস কার্ডটা যেই শেপের উপরে বসাবো সেই শেপ নিব। তো রাউন্ড শেপ নিব। তো আমরা রাউন্ড শেপে ক্লিক করার পর হচ্ছে মাউসের এখানে আর্টবোর্ডে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তো রাইট বাটন ক্লিক করতে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে ফ্রেন্ডস। তো ডায়লগ বক্সে আমাদের বিজনেস কার্ডের সাইজটা দিব। তো বিজনেস কার্ডের সাইজ তো আপনার জানাই আছে অফকোর্স। তো বিজনেস কার্ডের সাইজ ওয়েট হবে হচ্ছে 3.5 ইঞ্চ, আমরা ইন দিয়ে দিব। তারপরে হাইট হচ্ছে গিয়া 2 ইন। তো আমরা এটা দিলাম, আর হচ্ছে এটা রাউন্ডেড করবো সেজন্য 35 পিক্সেল আমরা রাউন্ডেড করে নিলাম। তারপরে আমরা ওকে দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আমাদের শেপ নেওয়া হয়ে গেছে। তো আমরা যেহেতু বিজনেস কার্ড দুই সাইডেড হয়, মানে কি ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড হয়, তো আমরা সেই জন্য দুইটা এরকম শেপ নিব। তো দুইটা শেপ নেওয়ার জন্য আমাদের আবার তৈরি করতে হবে না, এটাকে আমরা কপি করলেই হবে। তো কপি করার জন্য কিবোর্ডের অল্টটা চেপে আমরা এটাকে টান দিলেই ওকে, কপি হয়ে গেছে। তো আমরা একটাকে ফন্ট, একটাকে ব্যাক হিসাবে ইউজ করব। তো আমরা প্রথম হচ্ছে গিয়ে লেয়ার বক্সে এসে দুটোর নাম চেঞ্জ করে দিই। তো আমরা উপরেটা দিলাম ফন্ট, ফন্ট, আর নিচেরটা হচ্ছে ব্যাক, ব্যাক হিসেবে ইউজ করব। তো শেপ নেওয়ার পরে ফ্রেন্ডস যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই দুইটা শেপকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। তো আমরা এই শেপ নেওয়া হলেই আমরা লেয়ারে আসব। লেয়ারে এসে মাউসের এই ফন্টের উপরে ক্লিক করব। ফন্টের উপরে ক্লিক করার পর হচ্ছে মাউসের লেফট বাটন ক্লিক করে ক্লিক করতে দেখতে পাবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই লেখার উপরে আমরা ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস, আমাদের ফন্টটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, এই চিহ্নটা এই চিহ্নটা হয়ে গেছে। তো আমরা ব্যাকটাকে আমরা সেমভাবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। তো আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হচ্ছে গিয়া এই মোকআপের মেইন কাজ, মানে মোকআপ তৈরি করার প্রধান কাজ হচ্ছে শেপ নেওয়ার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা, সেটাই হচ্ছে গিয়ে মেইন কাজ। তারপর ফ্রেন্ডস হচ্ছে আপনারা কাস্টমাইজ করবেন নিজের মতো। তো আমরা কাস্টমাইজ করার জন্য হচ্ছে একটু শ্যাডো ইউজ করব এই দুইটাতেই। তো আমরা প্রথমে ফন্টের একটু শ্যাডো ইউজ করি। ফন্ট শ্যাডো ইউজ করার জন্য হচ্ছে ড্রপ শ্যাডো আমরা ইউজ করব। তো ড্রপ শ্যাডো, এই যে এটা দেখছেন বাস দিয়া একটা শ্যাডো তৈরি চলে এসেছে, এই বাইরে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো আমরা এটা নর্মালের উপরে রাখবো। তো এটা হচ্ছে আমরা, হ্যাঁ, এই শ্যাডো দেওয়া হয়ে গেছে। শ্যাডো দিলাম এত পর্যন্তই। তো কালারটা কি একটু ডিপ দিব নাকি লাইট দিব শ্যাডোর? না, ঠিক আছে, এটা ঠিক আছে। তো ওকে করে দিলাম আমরা। তো আমরা ফন্টের শ্যাডো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন শ্যাডো দিব হচ্ছে গিয়ে ব্যাকের, এই যে ব্যাকের শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য তো এই এখন এটা ফলো করেন, তাহলে বুঝতে পারবেন। এই ড্রপ শ্যাডোতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একটা শ্যাডো চলে এসেছে। তো আমরা আগেরটা সেম পরিমাণ যেই শ্যাডোটা ছিল সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা সেম পরিমাণই দিব। তো সেই জন্য এটা দেওয়ার ক্লিক ওকে দিয়ে দিব।
তো ফ্রেন্ডস, এখন হচ্ছে আপনার মন মতো আপনারা কাস্টমাইজ করবেন। তারপর হচ্ছে এখন এটা আপনাকে যেরকম খুশি সেরকম রাখতে পারেন। যেখানে আছে এই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা এটা কি খাড়াই রাখবেন নাকি হচ্ছে একটু শোয়ায় দিবেন, যেমন হইব যে ওইখানে এটা পড়ে রয়েছে এরকম ভাবে রাখতে চান। তো এরকম ভাবে রাখতে চাইলে হচ্ছে আপনার এই আমি হচ্ছে যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে এই ব্যাগটাকে একটু শোয়ায় দেবো আর এইটাকে এইভাবে দাঁড় করিয়ে রাখবো। তো এটা শোয়ানোর জন্য হচ্ছে এটাকে আগে ব্যাগটাকে একটু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে টিতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে হচ্ছে আমরা কন্ট্রোলে চেপে এই কোণাগুলোকে আমরা একটু কাস্টমাইজ করতে পারি। তো আমি আমার মন মতো কাস্টমাইজ করতেছি। তো ফ্রেন্ডস, এটাকে একটা দিক দিই, একটু বড় করি। এটা ঠিক আছে, আমার কাছে ঠিক আছে। এখন কি করি? তো ফ্রেন্ডস, মনে হচ্ছে এটা ঠিক আছে। তো আমরা এটাকে ঠিক মনে হইলে যখন কাস্টমাইজ করা ওকে কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে আপনারা এটাকে ওকে ক্লিক করবেন। তো এখন মনে হচ্ছে যে এটা এই ব্যাকগ্রাউন্ডের উপরে পড়ে রয়েছে আর এটা তো দাঁড়া রয়েছে। তো ফ্রেন্ডস, এটা এইভাবে রাখবো আর এইটা আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করবো। আমি হচ্ছে এইভাবে দেবো, একটু ছোট করি। তো ছোট করতে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে পরে হচ্ছে একটু ছোট করে দিলাম। হ্যাঁ, এটা এইভাবে রাখবো, হয়তো খারাপ দেখাবে না, এইভাবে রাখবো। তো ফ্রেন্ডস, এইভাবে হচ্ছে এটা থাকবে। তো আমরা যেটা করার জন্য এখন তো আমরা এটাকে কাস্টমাইজ করলাম। তো এখন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন করার জন্য যেটা হচ্ছে আমরা এই প্রত্যেকটা এই ব্যাগকেও এবং ফন্টকেও আমরা কপি করতে হবে। তো কপি করার জন্য আমি আগে ব্যাগটাকে কপি করি। ব্যাগটাকে কপি করার জন্য হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল যে ক্লিক করবেন, যতটা খুশি ততটা কপি করতে পারবেন। এভাবে ক্লিক করে কন্ট্রোল চেপে যতটা যে ক্লিক করতে থাকবেন। তো আমি এখানে 5টা, আরেকটা করি 6টা, আমি টোটাল এখানে 6টা কপি করলাম। তো 6টা কপি করলাম, তারপরে হচ্ছে আমরা একটা গ্রুপ তৈরি করে এটার ভিতরে ঢুকাই দিই। বাইরে থাকার জন্য ভালো দেখা যাচ্ছে না, সেজন্য হচ্ছে আমরা এগুলো সিলেক্ট করে এই গ্রুপের ভিতরে ঢুকাই দিলাম। তো আমরা এই ব্যাগটাকে সিলেক্ট করে ভিতরে ঢুকাই দিলাম। পরে হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে ফন্টটাকেও কপি করা। তো ফন্টটাকে কপি করার জন্য যেটা করতে হবে, আমরা কি কিবোর্ডের কন্ট্রোল চেপে যে চাপতে হবে, তাহলে কপি হয়ে যাবে। এরকম আমরা সেম ব্যাগটাকেও 6টা নিছি, আমরাও ফন্টও 6টা কপি করব। তো কপি করার পর ফ্রেন্ডস এগুলো আমরা ফোল্ডারে রেখে দিব। তো রাখার জন্য হচ্ছে আমরা গ্রুপ করব। তো গ্রুপে একটা গ্রুপ বক্স নিলাম, তারপর হচ্ছে আমরা একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করব, সিলেক্ট করে আহ, এই গ্রুপে ঢুকে দিলাম। ওকে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, ওকে, এক এক করে সব হুম, এক এক করে সব ঢুকাই দিলাম। তো এখন আমরা এখানে লেয়ারগুলোকে, এই যে নিচে কতগুলো লেয়ার, আমরা এই যে এগুলো 6টা কপি করছি, এই ব্যাকের নিচে 6টা লেয়ার আছে। তো সেম ফন্টের নিচে এরকম 6টা লেয়ার আছে। তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে এই ব্যাগটাকে সাজাবো। তো ব্যাগটাকে সাজানোর জন্য হচ্ছে মেইনটা উপরে সরাই ফেলি। তারপর ফ্রেন্ডস, ব্যাকের এই গ্রুপে ঢুকবো, গ্রুপ থেকে এই ব্যাক কপিটাকে একটু সামনে আনবো বা এক সাইডে করবো, তাহলে হচ্ছে একটার পর একটা সাজানোর মতো দেখা যাবে। তো সেজন্য যেটা করতে হবে, মাউস দিয়ে সিলেক্ট করে কিবোর্ডের এরো বাটন চেপে আমরা এটাকে সামনে পিছনে নিয়ে আসব। তো আমরা এটাকে এই পাশ থেকে সাজাই। তো তারপর হচ্ছে ফ্রেন্ডস, এটা সামনে নেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে ব্যাক টুকে এরকম সিলেক্ট করবো, তারপরে মাউস কিবোর্ডের এরো বাটন চেপে এটাকে সামনে আনবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন মনে হইতেছে যে একটার উপর একটা পড়ে রয়েছে। তো আমরা এরকম ভাবে আবারও ব্যাক থেকে আনবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। ব্যাক 4,
তো এইভাবে ফ্রেন্ডস আমরা সাজিয়ে ফেলবো সবগুলোকে। তারপর ফ্রেন্ডস আমরা যেটা করব, ব্যাক নিয়ে ওকে হয়ে গেছে। তো এখন হচ্ছে ফন্টের কাজ। তো ফন্টটা করার জন্য হচ্ছে যেটা করব, একটু সামনে নিয়ে আসবো। ফন্টের মেন ফাইলটা হচ্ছে একটু সরায় রাখি। তারপর হচ্ছে ফন্টের কি করব, ফন্ট আমরা এই গ্রুপের উপরে নাম দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যেটা ফন্টের গ্রুপ। আমরা ফন্ট যে আর একটু নাম দিয়ে দিই ব্যাগ, যে মানে ব্যাকের গ্রুপ, ফন্টের গ্রুপ। আমরা হচ্ছে এখন যেহেতু আমরা ফার্স্টে ব্যাকের কাজটা করে ফেললাম, তো এখন হচ্ছে আমরা ফন্টের কাজটা করব সেম এইটার মতোই আমরা সাজিয়ে ফেলবো। তো সাজানোর জন্য হচ্ছে ফন্টের গ্রুপে যাব আগে, তারপর হচ্ছে ফন্টের এই ফন্টের কপিটাকে আমরা একটু সাইডে নিয়ে আসবো। আমরা এটা হচ্ছে এই পাশ থেকে সাজাবো, তো ওইটার মতোই সাজাবো। তারপর হচ্ছে ফন্ট টু এরকম ভাবে এটা সাজানোর চেষ্টা করব। তারপর ফ্রেন্ডস হচ্ছে ফন্ট থ্রি। আমরা কিবোর্ডে এরো বাটন চেপে এটা কিন্তু সাজাচ্ছি, আপনারা মনে রাখবেন। মাউস দিয়ে করা যায়, কিন্তু মাউস দিয়ে প্রপারলি সুন্দরভাবে করা যায় না, একটু কষ্ট হয়। তো আমরা এরো বাটন চেপে চেপে কাজটা করতেছি, এই সাজানো হচ্ছে। 4 কই, 4 ওকে। এখন 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে মেইন ফাইল। তো ফ্রেন্ডস দেখতে পারতেছেন যে আমাদের মকআপটা তৈরি হয়ে গেছে। আমরা যেভাবে রাখতে চাইছি এখন হচ্ছে সেভাবে রাখলেই হবে। তো আমরা এটাকে সরাই। ফার্স্ট অফ হচ্ছে আমরা এটাকে এইখানে রাখবো, তারপর ফ্রেন্ডস এটা এইভাবে রাখবো। তো এতগুলো এটার উপরে দেখলে খারাপ দেখা যায়, সেই জন্য হচ্ছে এটাকে কি করতে হবে, এটার ব্যাকটাকে উপরে নিয়ে আসি, ওটা নিচে দিয়ে দিলাম, আর একটা উপরে রাখলাম, খালি ফন্টটাকে উপরে রাখলাম। তো এখন আমি জাস্ট দেখাবো হচ্ছে এইটাতে একটা মকআপ বিজনেস কার্ড সেট করে দেখাবো, জাস্ট কিভাবে সেট করতে হয় সেটা দেখাবো। পেড মকআপ তৈরি করতে সেটা এতক্ষণে বুঝতে ফেলেছেন। তো এখন জাস্ট হচ্ছে বাকি হচ্ছে গিয়া মকআপটা সেট করা। তো সেট করার জন্য আমরা আগে ফন্টে সেট করবো। ফন্টে সেট করার জন্য লেয়ারে এসে এইখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেল, তো আমরা এটাকে ক্লিক করব। তো ক্লিক করতে এরকম একটা ডায়লগ বক্স আসবে বা ইন্টারফেস আসবে। তো আপনার আসার পর হচ্ছে যেটা করবেন, ফাইলে যাবেন, ফাইলে এসে আপনার প্লেস ইমবেডেড এখানে ক্লিক করবেন। তো ক্লিক করতে ফাইলে নিয়ে আসবে, মেইন ফাইলে বা ডেস্কটপে নিয়ে আসবে। এখানে আসার পরে যেটা করবেন, আপনাদের বিজনেস কার্ডটা যেখানে আছে ওইখান থেকে এটা সিলেক্ট করবেন। তো আমার বিজনেস কার্ডটা এই ডেস্কটপে আছে, তো ডেস্কটপে ক্লিক করার পর ফ্রেন্ডস এই যে আমি এই বিজনেস কার্ডটা এখানে সেট করতে চাই, তো আমি এটাকে সিলেক্ট করব, ওকে দিয়ে দিব। তারপর হচ্ছে নিজেদের মন মতো কতটুক দিলে ভালো দেখা যাবে এই মোকামে সেটা সেই পর্যন্ত আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য হচ্ছে সুন্দর করে একটা বসায় দিলাম, ওকে। তা আমি এরকম ভাবে বসালাম। তারপর ফ্রেন্ডস যেটা করতে হবে, এখানে আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পর হচ্ছে সেভ চেঞ্জ। তো সেভ চেঞ্জ করার জন্য হচ্ছে ইয়েস ক্লিক করবেন। তো ইয়েস ক্লিক করতে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা সুন্দর মতো বসে গেছে। তো তারপরে ফ্রেন্ড আমরা ফন্ট বসানো শেষ। তো আমরা এখন হচ্ছে যেটা করব সেটা আমরা ব্যাকটাকে বসাবো। ব্যাকটাকে বসানোর ব্যাকের এখানে এসে ডাবল ক্লিক, তারপরে ফাইলে আসবেন। ফাইলে আসার পরে হচ্ছে প্লেস এমবেডেড পরে যেখানে আপনাদের ফাইল থাকে সেইখানে আসবেন। আসার পরে হচ্ছে এরকমভাবে নিয়ে নেবেন। আপনাদের বিজনেস কার্ডটা নিয়ে হয়ে গেলে ওকে করে দিবেন। ওকে করার পরে এটা এখানে কেটে দিবেন, ইয়েস দিয়ে দিবেন। ফ্রেন্ডস এখন আশা করি আপনাদের বুঝতে বাকি নেই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির বিজনেস কার্ড কীভাবে তৈরি করতে হয়। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যাই হোক, ভালো থাকবেন, বাই বাই।